অরিজিনালি মার্কেট একটু ডাউন হয়েছিল, কারণ চাষি ভাইদের আগমন এখানে কম ছিল। আজকে আবার একটু বেড়েছে। আজকে মার্কেট ঠিক আছে, মানে বেড়েছে, একটু বেড়েছে গতকালকের তুলনায়। গতকালের তুলনায় আজকে একটু বেড়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ পাঞ্জাব বীজের বাজারের পরিস্থিতি পরিদর্শন করতে এসেছে বাংলার সবচেয়ে বড় বীজ বিক্রির বান্ডি চন্দ্রকোনা রোডে। চলুন এখন চন্দ্রকোনা রোডের তারামা আলু ভান্ডারে ঢুকে দেখি স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে কোন কোন কোম্পানির বীজ কত দামে বিক্রি হচ্ছে, কি রয়েছে আজকের বীজের মার্কেটের সার্বিক চিত্র, সেই সঙ্গে তুলে ধরবো বীজ কিনতে আসা কৃষকদের বক্তব্য। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। চলে এসেছি এখন চন্দ্রকোনা রোডের তারামা আলু ভান্ডারে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? সুশান্ত মন্ডল ওরফে পকাদা। আচ্ছা, আপনাদেরই দোকান এটা? আমাদেরই দোকান। এই দোকানটার অ্যাড্রেস কি রয়েছে দাদা? অ্যাড্রেস আছে ডাক্তারবাবু চেম্বারের পাশে, চন্দ্রকোনা রোড। ফোন নাম্বার আপনার? আমার নাম্বার 9434520707। আর অফিশিয়াল কোন নাম্বার? অফিসিয়াল 9933066889। আমাকে একটু বলুন যে এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কি কি মার্কা রয়েছে। দাদা একটু সাইড দেন দেখি, এক ধার থেকে একটু দেখান, এবং কিরকম কি বাজার রয়েছে। সব থেকে বড় জিনিস আমাদের এই তারামা আলু ভান্ডার। এই মার্কেটে একটাই তারামা আলু ভান্ডার আমাদের কাছে, ওয়ান এন্ড অনলি তারামা। আচ্ছা, কি কি মার্কা রয়েছে একটু দেখান। আমাদের কাছে আজকে যেটা আছে, সোমবার কিরকম কি বাজার? গোপাল আছে। এটা গোপাল? গোপালের জ্যোতি কিরকম বাজার রয়েছে? ভালোই বাজার আছে। তাও অ্যাপ্রক্স বলা যেতে পারে? অ্যাপ্রক্স 1100 টাকা। আচ্ছা, আর এদিকে এসআরএফ আছে। এসআরএফ এটা কি জ্যোতি শ্রীরাম ফার্ম। বীজ তুলুন না দুটো দেখি। কসুদের এটা এখন তো সুতোতে হয় না, এটা গড় সাইজ নাকি? গড় সাইজ। কিরকম বাজার রয়েছে এটা? এটা আছে 1150 থেকে 1200 টাকা। এদিকে আর এদিকে হচ্ছে গৌরী শঙ্করের জিএস। গৌরী শঙ্করের জিএস ভালো বাজার আছে। তাও অ্যাপ্রক্স 1200-র উপর। আর কি কি রয়েছে দেখি? আসুন বলুন আপনি বলুন। আমাদের এখানে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির পাওয়া যায়। ভাটি আছে, ভাটি জ্যোতি, ভাটি জ্যোতি দুদিকেই আছে। থাকে কাপুরের ব্র্যান্ড থাকে, কাপুরের ভেতরে আছে। আসুন। আচ্ছা, চলুন দেখে নিই। কাপুরের কি জ্যোতি রয়েছে? কাপুরের জ্যোতি আছে। কাপুর বায়োটেক নাকি? কাপুর বায়োটেক। আচ্ছা, আর দেখে নিই একটু এটা জ্যোতি, কাপুরের জ্যোতি। বাহ। আর মোটামুটি আর কি কি রয়েছে যেটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু কাজ করেন আপনি? আমাদের থাকে সূর্যা, আর আমরা যেগুলো করেছি কাপুর, ভাটি, এসআরএফ। পোখরাজ কি কমপ্লিট? পোখরাজ আমাদের ছিল না দাদা, পোখরাজ ছিল না। আমরা এসআরএফ কোম্পানির পোখরাজ কিছু বিক্রি করেছি, আমাদের ছিল না। আর হিমাগিনী বা চন্দ্রমুখী, কলম্বো এই ধরনের না, এগুলো আমাদের কাউন্টারে আমরা রাখি না। যা হচ্ছে এগুলো জ্যোতি সব। আমি শুনছিলাম যে জ্যোতি আলুর বীজ গতকাল গত 2-3 দিন যে নাকি মার্কেট একটু মানে বীজের দাম একটু কমেছে, এটার কারণ কি দাদা? অরিজিনালি মার্কেট একটু ডাউন হয়েছিল, কারণ চাষি ভাইদের আগমন এখানে কম ছিল। এই যে চন্দ্রকোনা রোড শহর আপনারা দেখছেন, যেটা এখন আপনারা ভিডিও করছেন, চন্দ্রকোনা রোড বাসীর কাছে এটা একটা গর্বের ব্যাপার। আমরা খুব গর্ববোধ করি পশ্চিমবঙ্গের মধ্যে এই আলু বীজ মার্কেট চন্দ্রকোনা রোড আমাদের কাছে গর্বের বিষয়। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষেরা আসে বীজ ক্রয় করার জন্য। এই যে দীর্ঘ এলাকা দেখছেন, এই যে চলছে, এই দীর্ঘ এলাকাব্যাপী সমস্ত দোকানগুলো দেখুন, পাশাপাশি সব আলুর দোকান। পাঞ্জাবের উৎকৃষ্ট মানের উচ্চ ফলনশীল বীজ এই চন্দ্রকোনা রোড মার্কেট থেকে পাওয়া যায়। আমি বলছি মার্কেটটা কমে গেছিল কেন? চাষির আগমন কম ছিল, আজকে আমদানি বেশি হয়েছিল। আজকে আবার একটু বেড়েছে। আজকে মার্কেট ঠিক আছে, মানে বেড়েছে, একটু বেড়েছে। গতকালের তুলনায় আজকে একটু বেড়েছে। কতটা বেড়েছে মোটামুটি? অ্যাপ্রক্স 150 থেকে 200 পার ব্যাগে। খরিদ্দার কেমন রয়েছে? খরিদ্দার ভালো আছে, আজকে ভালো আছে। সোমবার সকাল থেকে ভালো আছে। এখনো পর্যন্ত মোটামুটি কোথা থেকে বীজ কিনতে আসছেন আপনাদের কাউন্টারে তারামা আলু ভান্ডারে? সমস্ত দূর দূরান্ত থেকে আসে। আমাদের এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ বীজ নিয়ে গিয়েছে, মানে যেখানে চন্দ্রকোনা মার্কেটে যারা আসেন সমস্ত জেলা থেকেই আসে, বিভিন্ন জেলা থেকে আসেন। আর আপনারা কি খুচরো পাইকারি দুই করেন নাকি শুধু পাইকারি করেন? না, পাইকারিও করি, সামান্য করি পাইকারি। আমরা আমাদের কাউন্টার থেকেই সেল করি, যা হয় এখানে কাউন্টার থেকে। গাড়ি থেকে আমরা পাইকারি করেছি, কিন্তু খুব কম।
আপনাদের কি একটাই কাউন্টার? আমাদের একটাই কাউন্টার, অনলি ওয়ান, তারামা আলু ভান্ডার। একটাই কাউন্টার, আর কোনো শাখা নেই? কোনো শাখা নেই। আপনার এখানে যাতে মানুষ বীজ কিনতে আসেন, কৃষক এবং ব্যবসায়ীরা, বিশেষ করে আপনার এই তারামা আলু ভান্ডারে, তার জন্য দর্শকদেরকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। না, দর্শকদেরকে কি বলবেন যাতে আসে? অবশ্যই, সে তো চাইবই যে যিনি আসছেন, যেই চাষি ভাই এই দোকানে এসেছেন, উনি আবার পুনরায় আসুন, বৎসর আসুন। আর আমাদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বীজ মার্কেটে থেকে আমরা যে বীজের ব্যবসা করছি চন্দন মার্কেটে, সত্যিকার একটা গর্ববোধ করি। কাকে বীজ বিক্রি করলেন সেরকম কেউ আছে? এখানে যারা লোড করেছেন ওনারা লোড করছেন, চলে যাচ্ছেন বেরিয়ে। আচ্ছা, সমস্ত চাষি ভাইরা এখানে আছে, অনেকেই ক্রয় করেছেন, ওনারাও পরের পর গাড়ি আছে, তো পরের পর লোড করবেন। দাদা একটু এগিয়ে আসুন না, আপনি তো বীজ দেখছেন, একটু এগিয়ে আসুন, মাইকটা নেন। নমস্কার। নমস্কার। কি নাম? আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? আমি শালবনি থেকে। শালবনি থেকে এসছেন। তো এই তারামা আলু ভান্ডারে দেখলাম বীজ ঘোরাফেরা করছেন, বীজ দেখছেন, অন্যান্য দোকানও ঘুরলেন, কি বুঝছেন মার্কেট তো আজকে একটু বাড়া মনে হচ্ছে। একটু বাড়া মনে হচ্ছে। কালকে তুলনায় কি আজকে market? কালকে বেশি ছিল না আজকে আসছে? কালকে শুনেছি, আজকে কালকে কম শুনে আজকে এসে দেখছেন যে বেড়ে গেছে। আরে এটাই তো হয়, অনেকটাই বেড়ে গেছে। এই তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় বীজের দাম কি কম না বেশি? কম। অন্যান্য বছর তুলনায় কম। কটাকে নেবেন বা কি ভ্যারাইটি নেবেন? বিভিন্ন ধরনের মিশামিশি করে নিয়ে নেবো আর কি। তাও অ্যাপ্রক্স কটাকে নেবেন বলে আছে? 10 প্যাকেট। জ্যোতি, চাষ নিয়ে কি বার্তা দেবেন? আপনারা কেমন রয়েছেন বা আপনাদের সমস্যা সংক্রান্ত নিয়ে কিছু যদি বলার থেকে বলতে পারেন। সেরকম কিছু বলার নেই। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, বলুন। উনার মাল আসে পাঞ্জাব থেকে, প্রদীপ সামন্ত, উনাকে সবাই চিনে এক ডাকে। উনার ছেলে, উনার কাউন্টার থেকে, মা কাঞ্চনা কাউন্টার থেকে পাইকারি বিক্রয় হয়। আমি ঘুরে এলাম, অসংখ্য ধন্যবাদ করেন উনি, উনাকে জানাচ্ছি, কারণ উনি আমাদের প্রচুর সহযোগিতা করেন। মনে হচ্ছে বীজের দাম আগামী দিন কি বাড়বে না আরো কমবে? কি বুঝছেন? দেখুন, আলুর কথা কেউ বলতে পারে না, এটা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। একটা অ্যাসাম্পশন, আনুমানিক ধারণা করেন যেটা হতে পারে, কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আলুর দাম কালকে বাড়বে কি কালকে কমবে। ধরুন আমি একটা জিনিস বলি, নিম্নচাপ আসছে, একটা খবর রয়েছে সেনিয়ার বলে একটি ঘূর্ণিঝড় উঠছে, তা সত্ত্বেও কৃষকরা কি বীজ তোলা কি বন্ধ করছে, না কৃষকদের ভিড় যেমন ছিল তেমনই রয়েছে? কৃষকদের ভিড় যেরকম ছিল সেইভাবেই আছে। মানে নিম্নচাপ থাকুক বা না থাকুক, আমাদের এই চন্দননগর বীজ মার্কেটে যেইভাবে কৃষক আসেন ওনারা সেইভাবেই আসছেন, হয়তো কোনোদিন কম কোনোদিন বেশি, কিন্তু প্রত্যেকেই আসেন এখানে। অ্যাড্রেসটা একটু যদি বলে দেন আরেকবার। তারামা আলু ভান্ডার, আমাদের ডাক্তারবাবু ডক্টর বিশ্বজিৎ হায়রা চেম্বারের পাশে। বাবু নমস্কার, কি নাম আপনার? আমার নাম পার্বতী চরণ মাহাতো। আচ্ছা, আপনি আজকে এখানে বীজ কিনতে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি শালবনি থেকে এসেছি। আজকে ক প্যাকেট বীজ নিলেন দেখি? তারামা আলু ভান্ডার এখান থেকেই নিলেন নাকি? তারামায় নিয়েছি আমি 35 প্যাকেট। কোন ভ্যারাইটি নিলেন? জ্যোতি? জ্যোতি ভ্যারাইটি, জ্যোতি নিয়েছি। জ্যোতি নিলেন? হ্যাঁ। কেবাইস নেননি? না, কেবাইস চাষ আমাদের ওদিকটা হয়নি, শুধু জ্যোতি? হ্যাঁ। অন্যান্য দোকান বাজার বলছে মার্কেট গতকালের তুলনায় আজ একটু বেশি বলছে। হ্যাঁ, গতকালের তুলনায় আজ মার্কেট একটু বেশি বলছে, 1-200 টাকা, 1-1.5। তুলনামূলক তো বীজের দাম তো কমে গেছে অনেকটা। হ্যাঁ, আগের তুলনায় অনেকটা কমে গেছে। আপনার এলাকায় চাষ শুরু হয়েছে? হ্যাঁ, চাষ শুরু হয়ে গেছে, আলু বসানো চলছে, বসানোর কাজ শুরু হয়ে গেছে। বুগরাজ শালবনির কত থেকে আসছেন? শালবনির বনমালীপুর থেকে আসছি আমি। গত বছরে যে আলু চাষ করেছিলেন, স্টোরে আলু আছে নাকি, না বিক্রি করে দিয়েছেন? আলু আছে এখনো আছে? হ্যাঁ। কোন স্টোরে আছে? একটা স্টোর নয়, 3-4টা স্টোরে মিলে 10 গাড়ি আলু আছে। বলুন না, 2-3টা স্টোরের নাম বলুন না। কোলে স্টোর, আর বীরেন্দ্র কোল্ড স্টোর, পূর্ণিমা কোল্ড স্টোরেজ। মানে এই শালবনির এই এই স্টোরগুলোতে আছে? শালবনি এরিয়ার মধ্যে যেসব স্টোরগুলো পড়ে ওই স্টোরের মধ্যে আলু আছে। এখনো বিক্রি করেননি কেন? মার্কেট মন্দা থাকার জন্য বা আলু বিক্রি হয়নি। কত টাকা দাম চান বন্ড হ্যাঁ? অ্যাপ্রক্স? আরে আমি যেটা চাইবো সেটা কি আর হবে নাকি? তবু অ্যাপ্রক্স বলুন হ্যাঁ? না। 1 লাখ টাকা। 1 লাখ টাকা চান? হ্যাঁ। এখন কি বাজার বলছে? আজকে খবর নিয়েছেন? আলু মোটামুটি 73-74 হাজার টাকা নিটে খারাপন কেনা হচ্ছে। 200 বস্তার বন্ডের দাম। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।